আমাদের বেতন কাঠামো, আমাদের সকল সুযোগ সুবিধা, আমাদের ছুটি ছাটা, আমাদের কেপিএ, আমাদের এই যে সরকার থেকে যে 5% অনুদান দেওয়া হয়েছে, এটা দেশে আজ থেকে 6 মাস আগে এটা আরবি আলাদা পাইছে, আমাদের দেবেই না তারা। তারপরেও কোনো কাজে আমরা লেখালেখি আন্দোলন, আমাদের অভিভাবক আমাদের স্যারেরা আন্দোলন বা একটু লেখালেখি করার কারণে দেখা যাচ্ছে এটা আমরা 6 মাস পরে পাইছি। আমাদের কতগুলা ভাই মারা যায়, মারা যায়। এই মারা গেলে পরেও দেখা যাচ্ছে যে আমাদের ভাইগুলা মারা গেছে, তার কোনো হিসাবই নেই। একটা ভাই বৈষম্যের তো কোনো শেষই নেই এখানে। আমাদের বৈষম্য হচ্ছে যে আমরা নিয়মিত চাকরি চাই, আমাদের উপরে অতিরিক্ত পরিমাণ, আমাদের কোনো কর্মঘণ্টা না থাকার কারণে আমরা 24 ঘন্টা কাজ করতে যাই, লাইনে অ্যাক্সিডেন্ট করে আমাদের পেশাদারি কাজ হচ্ছে বলে আমাদের মনে করেন ভাই সকলটা মারা যাচ্ছে, এর কোনো মনে করেন যে কোনো হিসাব নিকাশ নেই, কোনো রকম ক্ষতিপূরণ নেই। আবার দেখেন আর আমাদের পল্লী বিদ্যুৎ সম্পূর্ণ সার্ভিস কোড আলাদা। আমাদের মনে করেন যে আমাদের বেতন বৈষম্য বোনাস, এই যে ঈদ গেল আমাদের আরবির কর্মকর্তারা তারা পরিপূর্ণ বেতন বোনাস পায়, কিন্তু আমরা তার অর্ধেকও পাই না, আমরা কোনোটাই পাই না। কিন্তু এই বাংলাদেশের জনগণ শেখ হাসিনার এই বাংলাদেশে, এই বঙ্গবন্ধুর এই বাংলাদেশের মানুষকে বিদ্যুৎ দেওয়ার জন্য, আমরা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেওয়ার জন্য 24 ঘন্টা দিন রাত অফুরন্ত পরিশ্রম করে আমরা মানুষকে বিদ্যুৎ দিয়ে আসি, কিন্তু তারপরেও প্রতিনিয়ত আরবি আমাদেরকে ঠকিয়ে আসতে নানান ধরনের পদ পদবীর যে ব্যাপারটা। ইনি হচ্ছে লাইন শ্রমিক, ইনার দিনে কাজ করলে হাজিরি আছে, না করলে হাজিরি নেই। ইনি যেই কাজ করে আমিও সেই কাজ করি। আমার এই যে বড় ভাই ইনি নিয়মিত, ইনার আবার হচ্ছে ইনিও সেই কাজ করে, কিন্তু ইনার বেতন বৈষম্য একরকম, আমার বেতন বৈষম্য একরকম, ইনার বেতন বৈষম্য একরকম। আর ভবিষ্যতের কথা যদি বলি, সারা জীবন শ্রম দিয়ে যাব এই শেখ হাসিনার বাংলাদেশে মানুষকে বিদ্যুৎ দেওয়ার জন্য, কিন্তু ভবিষ্যৎ আমাদের ফলাফল জিরো, আমাদের কোনো ভবিষ্যৎ নেই, আমাদের কোনো পেনশন নেই, সিস্টেমে চাকরি করে আমাদের দিন হাজিরি, কিন্তু আরবিতে পেনশন আছে, আরবিতে মেডিকেল ভাতা আছে, আরবিতে বাড়ি ভাড়া, আরবির লোকজনদের জন্য বাড়ি ভাড়া আছে, আমাদের কিছুই নেই। আমরা যে ঝুঁকিপূর্ণ কাজ করি এই লাইনে আমরা অনেক সময় অঙ্গহানিও হয়, অনেক সময় আমাদের ভাই সকল মারাও যায়, কিন্তু আমাদের কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা আর্থিকভাবে দেওয়া হয় না। আবার বেসিক বেতনের যে ব্যাপার স্যাপারটা, এটা সম্পূর্ণ আকাশ আর পাতাল, মানে আমরা 1 টাকা 4 আনাও পাই না, তারা দেবে না, এটা তাদের সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো। আর নিয়মিত চাকরিজীবীদের নির্দিষ্ট একটা বেসিক আছে, আমাদের কোনো নিয়মিত লাইনম্যান, আমরা তো লাইনম্যান, কেউ লাইনম্যান, এর কোনো নির্দিষ্ট বেসিক নেই, আমাদের কোনো নির্দিষ্ট বেসিক নেই। কেন আমাদের বেসিক থাকবে না? কাজ তো আমরা মিলে ভাই সকলের সাথে একসাথেই করি, কিন্তু আমরা কোনো রকম আমরা সুযোগ সুবিধা সকল দিক দিয়ে আরবি আমাদেরকে বঞ্চিত করে রাখে। আর এই বঞ্চিত করে রাখার জন্য আমরা এই দীর্ঘদিন এই অত্যাচার আমরা সহ্য করতে না পেরে আমাদের ঊর্ধ্বতর কর্মকর্তারা যখন স্মারকলিপি পাঠায়, তারা তো আমাদের ঊর্ধ্বতর কর্মকর্তা, আমরা তো তাদের কাছেই যাবো। এই স্মারকলিপি পাঠানোকে কেন্দ্র করে আমাদের 4 জন ঊর্ধ্বতর কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। কেন এটা করা হবে? আমরা তো অন্যায় কোনো কিছু চাইনি, আমরা আমাদের দাবি আদায় করতে যাই, তো আমরা মারামারিও করতে যাইনি, আমরা স্মারকলিপি পাঠাইছি, অফিসের ফর্মালিটি চলবে, আমরা লিখিতভাবে জানাইছি। ওনারা আমাদের ভালো মন্দ কোনো কিছুই না বলে আমাদের 4টা ঊর্ধ্বতর কর্মকর্তাকে সাসপেন্ড করে বসাই দিয়েছে। এই বলে আমাদের একটাই দাবি আমরা কিছু বৈষম্যের কারণে এখানে উপস্থিত হয়েছি এবং রাজপথে দাঁড়িয়েছি। আমরা প্যাসেঞ্জার, আমাদের বৈষম্য শেষে আমরা 2000 রিডিং এবং 2000 বিল বিতরণ করবো এবং সমস্ত